ওয়েস্ট বেঙ্গলে কীভাবে অ্যাডভোকেট হওয়া যায়, তার জন্য কী কী পড়াশোনা করতে হয়, কোন কোন কলেজ আছে, কত খরচ, কোন এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, এইচএস বা গ্র্যাজুয়েশনে কত মার্কস থাকতে হয়, কোন স্ট্রিম থাকতে হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। নমস্কার বন্ধুরা, আমি শ্রী লিগাল ইনফো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে ল বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এলএলবির ফুল ফর্ম হলো ব্যাচেলার অফ লেজিসলেটিভ ল। প্রথমে আমরা জানব কি কি কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। লয়ার হওয়ার জন্য আমাদের কাছে দুটি কোর্স অ্যাভেলেবেল আছে, বিএ এলএলবি এবং এলএলবি। বিএ এলএলবি কোর্স, যেটি 5 বছরের কোর্স, এটি এইচএস এক্সামের পরই অ্যাপ্লাই করা যায়। এর জন্য জেনারেলদের মিনিমাম 45% মার্কস থাকতে হয়। এলএলবি কোর্স হলো 3 বছরের কোর্স, যেটা গ্র্যাজুয়েশনের পর অ্যাপ্লাই করা যায় এবং এর জন্য মিনিমাম 45% মার্কস থাকতে হয় জেনারেলদের। এছাড়া এসসি এসটিদের জন্য রিজার্ভেশন থাকে। দ্বিতীয় বিষয় আমরা আলোচনা করব কী কী কলেজ অ্যাভেলেবেল আছে। 3 বছরের এলএলবি কোর্সের জন্য ডেপুটি অফ ল কলেজ, যেটা ইউনিভার্সিটি অফ বর্ধমানের আন্ডারে পড়ে, হুগলি মহসিন কলেজ, যেটা ইউনিভার্সিটি অফ বর্ধমানের আন্ডারে পড়ে, হলদিয়া ল কলেজ, যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। 5 ইয়ার এলএলবির জন্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ বর্ধমান, ইউনিভার্সিটি অফ কল্যাণী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ আছে। কলকাতার আশেপাশে কী কী কলেজ আছে এবং তার ফি স্ট্রাকচার আমরা আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ল কলেজে অ্যাডমিশন নিতে হলে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। অল ইন্ডিয়া ল কলেজে অ্যাডমিশন নিতে গেলে ক্ল্যাট দিতে হয়। এছাড়া কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পিইউ এন্ট্রান্স এক্সাম হয়, যা ক্র্যাক করে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ল কলেজগুলোতে অ্যাডমিশন পাওয়া যায়। যে কোনো স্ট্রিম থেকে এলএলবি করা যায়, সেটা আর্টস, সায়েন্স বা কমার্স হোক। এলএলবি পাস করার পর কী কী কেরিয়ার অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো জেনে নেওয়া যাক। এলএলবি পাস করার পর অ্যাডভোকেট হওয়া যায় এবং লিটিগেশন প্র্যাকটিস করা যায়। এছাড়া জুডিশিয়াল সার্ভিস, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জাজ হওয়া যায়, লিগ্যাল অ্যাডভাইজার হওয়া যায়, লিগ্যাল ম্যানেজার, কর্পোরেট লয়ার হওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। এরপর তোমরা কোন বিষয়ে জানতে চাও অবশ্যই নিচে কমেন্টে জানাবে।